হ্যালো বন্ধুরা, জয় হনুমান চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাই। আজকে তোমাদের ধনী হওয়ার সহজ 5টি উপায় হিসেবে আলোচনা করব। সবাই তো ধনী হতে চায়, তবে এ বাসনা সবার পূরণ হয় না। এখনো পর্যন্ত যারা নিজস্ব কর্মপন্থায় বড়লোক হয়ে উঠেছে, তাদের জীবন দেখে বোঝা যায় ধনী হওয়ার জন্য প্রয়োজন নিজস্ব কিছু পদ্ধতির অনুসরণ করা। সারা বিশ্বে যখন অর্থনৈতিক সংকট চলছে, তখন শীর্ষ ধনীরা আরো ধনী হচ্ছে। চলতি বছর বিশ্বের শীর্ষ ধনীদের সম্পদের পরিমাণ আরো বেড়েছে। তাই ধনী হওয়ার জন্য ভাগ্যের উপর নির্ভর করে না থেকে বরং নিজস্ব মেধা আর শ্রমের সমন্বয়ে সম্পদ বাড়ানোর দিকে এগিয়ে যেতে হবে। আসুন জেনে নিই এমন কিছু কাজ সম্পর্কে যা অনুসরণ করলে সহজেই ধনী হওয়া যায়। অল্প বয়সে বিনিয়োগকারী হয়ে ওঠা এবং ধারাবাহিকতা বজায় রাখা। সম্পদ বাড়ানো হলো বড়লোক হওয়ার জন্য কোনো নির্দিষ্ট বয়স নেই। যত দ্রুত সম্ভব নিজেকে বিনিয়োগকারী হিসেবে প্রস্তুত করে তুলতে হবে। প্রয়োজনে ছোট কিছু দিয়েই এই বিনিয়োগের হাতেখড়ি করা যায়। আস্তে আস্তে স্টক, বন্ড, মিউচুয়াল ফান্ড এবং অন্যান্য আরও বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করা যেতে পারে। তবে এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ধারাবাহিকতা বজায় রাখা। ধারাবাহিকতা ভাবে নিজেকে উচ্চতার চরম শিখরে নিয়ে যেতে হবে। আয়ের একাধিক উৎস তৈরি। শুধুমাত্র চাকরি কিংবা একটি নির্দিষ্ট ব্যবসার উপর নির্ভর থাকলে ধনী হওয়ার স্বপ্ন পূরণ সম্ভব নয়। আয়ের উৎস বাড়াতে হবে, সময়ের সঠিক ব্যবহার করতে হবে। আশপাশের সুযোগকে কাজে লাগিয়ে বাড়তি আয় করা যায় কিনা সেদিকে সবসময় লক্ষ্য রাখতে হবে। এক্ষেত্রে সরকারি চাকরির পাশাপাশি একটা ছোট ব্যবসা করা যেতে পারে। ফিন্যান্সিং কাজ করা যায়। অন্যান্য সম্পদ যেমন জমি, ফ্ল্যাট, ঘর ইত্যাদি ভাড়া দিয়ে আয়ের উৎস বাড়ানো যায়। পাশাপাশি লাভাংশ দিচ্ছে এমন কোনো আর্থিক প্রতিষ্ঠানের উপর শেয়ার বাজারে টাকা লাগানো যেতে পারে। খরচ কমাতে বাজেট তৈরি। মাসিক খরচ কমাতে একটি বাজেট তৈরি করা যেতে পারে। বাজেট থাকলে সহজেই প্রতি মাসের বা নির্দিষ্ট সময়ের সমস্ত খরচ কমিয়ে টাকা জমানোর উপায়গুলো খুঁজে বের করা সম্ভব। বাজেট তৈরির ক্ষেত্রে মূল প্রাধান্য থাকা উচিত খরচ কমিয়ে টাকা সঞ্চয় এবং অন্য কোনো ব্যবসায় বিনিয়োগ করা। নিজের উপর বিনিয়োগ করা। দক্ষতা ও জ্ঞান বাড়াতে নিজের উপর বিনিয়োগ করতে হবে। অতিরিক্ত আয় করার জন্য যে মেধা ও জ্ঞান প্রয়োজন তা বাড়াতে পড়াশোনা, ট্রেনিং, যে কোনো ব্যক্তিগত উন্নয়নের জন্য বিনিয়োগ করা যেতে পারে। প্রয়োজনে অতিরিক্ত মাস্টার্স করা, বিভিন্ন কর্মশালায় অংশ নেওয়া এবং নতুন কোনো কিছু শিখতে কোর্সে ভর্তি হওয়া। এগুলোর মাধ্যমে নিজের গুণাগুণ বৃদ্ধি করা। এতে ভবিষ্যতের আয় বাড়ানোর পথ আরো প্রশস্ত হয়। নিজেকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা। যথেষ্ট সম্পদ বাড়াতে বা ধনী হয়ে উঠতে নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানের কোনো বিকল্প নেই। স্থানীয় বাজারের চাহিদাগুলো খুঁজে বের করে তা সমাধানের পথ খুঁজতে হবে। পরবর্তীতে এই বিষয়ের উপরই একটা ব্যবসা দাঁড় করাতে পারলে সেই ব্যক্তির এগিয়ে যাওয়া কেউ আটকাতে পারবে না। তবে ব্যবসা ভালো না বুঝলে অন্তত যে কোনো লাভবান প্রতিষ্ঠান, স্টার্ট আপ বা ছোট ব্যবসায় টাকা বিনিয়োগ করে বসে থাকলেও অতিরিক্ত আয় করা সম্ভব। এক্ষেত্রে আরেকটি পরামর্শ গ্রহণ করা যায়। নেটওয়ার্ক ও সম্পর্ক তৈরির মাধ্যমে কাজের সুযোগ বৃদ্ধি করা যেতে পারে। নেটওয়ার্ক ভালো থাকলে নতুন নতুন পার্টনারশিপ এবং ভালো লাভবান হওয়ার পরামর্শ হওয়া যায়। এছাড়াও নির্দিষ্ট ক্ষেত্রের সফল এবং ধনী ব্যক্তিদের যতটা কাছাকাছি থাকা যায় তাদের কাছ থেকে পরামর্শ নেওয়া যায়। যত দ্রুত আর্থিকভাবে লাভবান হওয়ার সম্ভাবনা বাড়ে। তবে এক রাতের স্বপ্নের মতো কেউ ধনী হয়ে ওঠে না। যে কেউ এই পরামর্শগুলো গ্রহণ করার চেষ্টার মাধ্যমে ধৈর্যের পরিচয় দিলে তার সফলতা আটকে রাখা সম্ভব নয়। এজন্য একটি সুশৃঙ্খল জীবন এবং পরিমিত ব্যয়ের আর্থিক অভ্যাস গড়ে তোলা অনেক বেশি জরুরি। ধন্যবাদ বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। হ্যালো বন্ধু।